ঝটপট বানিয়ে ফেলুন রাঁধুনির প্যাকেট দিয়ে জর্দা ভাত। রাঁধুনির প্যাকেটের মধ্যে থাকবে 2টা জর্দা ভাতের প্যাকেট। একটা জর্দা দিয়ে রাইস দেওয়া থাকবে, আর এটার মধ্যে থাকবে আপনার চিনি আরও অন্য মশলাগুলো মিক্স থাকবে। তো প্রথমেই আপনি জর্দা ভাতটা যে প্যাকেটটা থাকবে সেটাকে ধুয়ে চুলার মধ্যে দিয়ে দেবেন হালকা পানি দিয়ে। এরপর একটা মালটা গ্রেট করে নেবেন এবং মালটার রস আলাদা করে রাখবেন। এরপরে ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে নেবেন খুবই আস্তে করে, কারণ দেখবেন যে এই ভাতটা কিন্তু নিচে লেগে যাচ্ছে, কেননা ওই যে সুগার মিক্স করা, দ্যাটস ওয়াই। এরপরে আপনার কাছে যে মশলার প্যাকেটে ছিল আর একটা চিনি দেওয়া, সেটা আমি তার কিছুক্ষণ পরেই ঢেলে দেবো এর মধ্যে। ওইটার মধ্যে থাকবে আপনার কাজু বাদাম, নাটস, সকল ধরনের কিশমিশ, ওই জিনিসগুলো। আর তেজপাতা একটু হালকা আপনারাই দিয়ে নেবেন, তেজপাতা আর এলাচ এটার মধ্যে দিয়ে নেবেন। পরবর্তীতে ওইটা নাড়ার পরে এই প্যাকেটটা আপনি এর মধ্যে ঢেলে দেবেন। জর্দা ভাত রান্না করা খুবই সহজ ব্যাপার। এরপরে আমি কিছু রাইস কিশমিশ দিয়ে নিয়েছি, জাস্ট এটা ডেকোরেশন অ্যান্ড প্লাস খাবারটা যাতে ভালো লাগে খেতে। এরপর আমি পাউডার মিল্ক দিয়ে নিয়েছি। এরপর আমি একটু ভালো করে সটে করে নিয়েছি যাতে এটা খুব ভালো করে মিক্স হয়। বাট ডোন্ট ফরগেট দ্যাট এখানে কোনো প্রকারের ওয়াটার ইউজ করা যাবে না। ইফ ইউ ইউজিং দিস ওয়াটার, এটা কিন্তু অনেক বেশি মেল্ট হয়ে যাবে, সো এটাকে ওইরকম করা যাবে না। আর জর্দা ভাতটা আমার বাসায় ওই দিন মেহমান আসছিল, তাই আমি মেক করেছিলাম। এরপর আমি যে গ্রেট করে অরেঞ্জ রেখেছিলাম সেটাকে আমি উপরে হালকা দিয়ে দিয়েছি, বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এটা ব্যাড স্মেল একটা বেশি আসবে, স্মেলটা একটু বেশি আসবে। এরপরে আমি যে জুসটা করে রেখেছি সেটাই আমি সবার লাস্টে দিয়ে নিয়েছি। আর রাঁধুনির প্যাকেটের মধ্যে সব ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো পাই টু পাই বলা আছে, সো আপনারা ওইটা দেখেও শিখতে পারবেন। আর আমার মুখের থেকে এই যেভাবে আমি বলছি সেভাবেও আপনারা করতে পারবেন, দোনোটাই অনেক সহজ। এরপরে আমি লো ফ্লেমে ফায়ার রেখেছি। এটা একদম মনে রাখতে হবে, আপনার স্টোভটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, নয়তো বা এটা বার্ন হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। আর যত কম শটে করবেন ততই সুন্দর। আমি একটু বেশি করে ফেলেছিলাম, এই জন্য আমারটা একটু নরম হয়ে গেছে, বিকজ অফ আম ফাস্টিং ট্রাই দ্যাট। বাট আপনি এটা থেকে ভালো করে শিখতে পারবেন। সো চালটা একটু শক্ত রাখলে ভালো হতো। এনিওয়েজ তারপরও খেতে অনেক মজা হয়েছিল। এরপরে আমি দোকান থেকে কিনে এনেছিলাম ছোট ছোট সুইট বল সুইট মিষ্টি, সো এই মিষ্টিগুলো জাস্ট উপরে ডেকোরেশন করে নিলাম। এরপরে ঝটপট রেডি হয়ে গেল আমার জর্দা ভাত। এটা খেতে